বিখ্যাত ও কার্যকরী ছাদ বাগানের জন্য উপযুক্ত একটি ফাঙ্গিসাইড সাব ফাঙ্গিসাইড। ছোট হোক কিংবা বড় গাছের ক্ষেত্রে এই সাব ফাঙ্গিসাইড কখন, কিভাবে এবং কতটুকু পরিমাণে ব্যবহার করব ও ব্যবহার করার সময় কি সাবধানতা অবলম্বন করব তা নিয়েই আজকের ভিডিও। গাছে ফাঙ্গাস লাগার মূল যদি কারণ হিসেবে ধরা যায়, তাহলে আমরা যদি বাগান অপরিষ্কার রাখি এবং গাছকে যদি দীর্ঘদিন অবহেলায় রেখে দিই বা পরিচর্যা না করি, তাহলেই মূলত এই ফাঙ্গাসের আক্রমণ হয়। ফাঙ্গিসাইড কখন, কিভাবে এবং কতটা পরিমাণে ব্যবহার করব সেটা জেনে নেওয়ার আগেই ফাঙ্গিসাইড ব্যবহারের ক্ষেত্রে প্রাথমিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। প্রথমেই আসা যাক যে এই ফাঙ্গিসাইড মূলত কত ধরনের হয়। এই ফাঙ্গিসাইডকে তিনটি ভাগে ভাগ করা যায়: কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, 2 সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং তৃতীয়ত কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক অর্থাৎ মিক্সড ফাঙ্গিসাইড। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কি? খুব সহজভাবে যদি বলা যায়, এই কন্ট্যাক্ট বা সংস্পর্শী ফাঙ্গিসাইড হলো, আমরা যদি এই ফাঙ্গিসাইডকে গাছের উপরে, পাতায় বা কাণ্ডে আমরা স্প্রে করি, তাহলে গাছটিকে একটি প্রোটেক্ট করে রাখে এই ফাঙ্গিসাইড। ফলস্বরূপ ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সাথে সাথেই সেই ফাঙ্গাস মারা যায়, অর্থাৎ গাছকে ক্ষতি করতে পারে না। দ্বিতীয়ত সিস্টেমিক বা অন্তর্বাহী ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডগুলো যদি আমরা স্প্রে করি, তাহলে গাছের যে জাইলেম ও ফ্লোয়েম যে টিস্যু রয়েছে তার মাধ্যমে গাছের শরীরের ভিতরে প্রবেশ করে। ফলস্বরূপ অনেক গাছের দেখা যায় যে ভিতরে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে, সেগুলি খুব সহজেই মারা যায়। এছাড়াও এই সিস্টেমিক ফাঙ্গিসাইড যদি আমরা গাছের গোড়ায় দিয়ে থাকি, তাহলে শিকড়ের মাধ্যমে সম্পূর্ণ গাছে ছড়িয়ে পড়ে, অর্থাৎ গাছের ভিতরে যে সমস্ত ছত্রাক বাসা বেঁধে থাকে তাদেরকে খুব সহজেই প্রতিরোধ করে এই সিস্টেমিক বা অন্তর্বাহী ফাঙ্গিসাইড। বিজ্ঞান খুব দ্রুত অগ্রগতির সাথে সাথে এই কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক অর্থাৎ দুটির সংমিশ্রণে এই তৃতীয় যে ফাঙ্গিসাইড, মিক্সড ফাঙ্গিসাইড তৈরি হয়। সেরকমই একটি ফাঙ্গিসাইড সাব ফাঙ্গিসাইড। এই সাব ফাঙ্গিসাইড হলো কন্ট্যাক্ট ও সিস্টেমিক অর্থাৎ গাছের বাইরে ও ভিতরে দুরকম ভাবেই যে সমস্ত ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হয় তার হাত থেকে গাছকে খুব সুন্দরভাবে রক্ষা করে। সেজন্যই এই সাব ফাঙ্গিসাইড নিয়েই আজকের আলোচনা। দেখুন, প্যাকেটটি যদি আমরা উল্টে নিই, তাহলে খুব সহজেই এখানেই দেখতে পাচ্ছেন যে সিস্টেমিক অ্যান্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড সাব, এবং এর যে কেমিক্যাল ফর্ম যদি দেখেন, তাহলে দেখবেন যে কার্বেন্ডাজাইম 12% প্লাস ম্যানকোজেব 63% WP, অর্থাৎ এই কম্পোজিশনে এই সাব তৈরি হয়েছে। এবং এটি যে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড তা খুব সহজভাবেই আমরা বুঝতে পারছি। এই ফাঙ্গিসাইড খুব সহজেই আমরা যে কোনো ধরনের ফার্টিলাইজারের দোকান থেকে ক্রয় করতে পারি। কখন আমরা এই ফাঙ্গিসাইড ব্যবহার করব, বিভিন্ন মতপার্থক্য রয়েছে, কিন্তু আমার বাগান করার অভিজ্ঞতা অনুযায়ী সবচেয়ে ভালো কাজ করে হালকা রোদে বা সকালের দিকে এই ফাঙ্গিসাইড স্প্রে করার। অর্থাৎ এই যে ফাঙ্গিসাইড আমরা কতটুকু পরিমাণে ব্যবহার করব, মাপ নির্ধারণ করার ক্ষেত্রে এরকম ধরনের যে আইসক্রিমের চামচ আমরা ব্যবহার করব, তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ এতে আমরা সঠিক মাপ নিতে পারি। এরকম ধরনের যে স্প্রেয়ার মেশিনগুলি হয়, অর্থাৎ 1 লিটার জল নিয়ে নেব, সেই জলে দেখুন ঠিক এরকম যে চামচ রয়েছে সেই চামচের 2 চামচ অর্থাৎ 2 গ্রাম আমরা এরকম 2 চামচ দিয়ে দেব। এটি কতদিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন? আপনি সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। ছোট গাছ এবং বড় গাছের ক্ষেত্রে আপনি কতটুকু পরিমাণে ব্যবহার করবেন? ছোট গাছের ক্ষেত্রে মাত্রাটা একটু কমিয়ে ব্যবহার করাই ভালো, অর্থাৎ এরকম যে আইসক্রিমের চামচের 1 চামচ দেবেন, অর্থাৎ 1 গ্রাম দেবেন এরকম 1 লিটার জলে। তো এতক্ষণ ধরে আমরা ফাঙ্গিসাইডের কখন, কিভাবে এবং কতটুকু পরিমাণে ব্যবহার করবেন
সে বিষয়ে আমরা জেনে নিলাম। এই ফাঙ্গিসাইড ব্যবহারের সময় আপনি নিজেও একটু সাবধানতা অবলম্বন করবেন, যাতে কোনো রকমভাবে আমাদের শরীরের মধ্যে এই ফাঙ্গিসাইড প্রবেশ না করতে পারে। সেজন্য অবশ্যই করে মাস্ক ব্যবহার করবেন এবং বাচ্চাদের এ সময় দূরে রাখবেন। একই ফাঙ্গিসাইড ব্যবহার করে গাছের বাহিরের এবং ভিতরের যে সমস্ত ফাঙ্গাসের আক্রমণ হয়, অর্থাৎ অপকারী ছত্রাকের হাত থেকে আমরা গাছকে খুব সহজভাবেই রক্ষা করতে পারবো। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।